আমি এখন চলে এসেছি সাতক্ষীরার কলারোয়া উপজেলাতে তরমুজ খেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের ঘের এবং মাছের ঘেরের সাইড দিয়ে সুন্দর করে টাল দিয়ে এখানে তরমুজ লাগানো হয়েছে, সবুজ তরমুজ এবং হলুদ তরমুজ। দেখতে পাচ্ছেন যে হলুদ তরমুজ কি সুন্দর তরমুজ হয়ে আছে, পানির উপরে আসলে তরমুজগুলো ঝুলছে। এখানে একই জমিতে দুই ফসল করা হচ্ছে, অর্থাৎ নিচে মাছ চাষ হচ্ছে, উপরে তরমুজ চাষ হচ্ছে। অনেক সুন্দর তরমুজ ধরে আছে, পেকে আছে। এত সুন্দর একটি দৃশ্য। কৃষক এখন মানে অসময়ে তরমুজ, এই তরমুজটা অনেক ভালো দামে বিক্রি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর তরমুজ ঝুলছে মাচাতে। এত সুন্দর তরমুজ ক্ষেত। এই যে আমাদের ঘের মালিক মাছের খাবার দিচ্ছেন, ওনারা প্রতিদিন মাছের খাবার দেন। মাছকে সঠিকভাবে খাবার না দিলে সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারে না, মাছের গ্রোথ কম হয়, এই জন্য খাবার দেয়। আবার অতিরিক্ত খাবার দিলেও মাছের ক্ষতি হয়, অতিরিক্ত খাবার খেলে অনেক সময় মাছের পেট ফেটে মারা যায়, যার ফলে তারা একটা নিয়ম মাফিক এবং পর্যাপ্ত পরিমাণে, যেটা না দিলে না সেই পরিমাণে খাবার দেয়। এই তরমুজ ক্ষেত আসলে এত সুন্দর একটি তরমুজ ক্ষেত। দেখেন এখানে জাল মারছে, এটাকে আসলে খ্যাপলা জাল বলা হয়। এই জাল দেওয়াতে প্রচুর মাছ উঠছে। দেখেন তরমুজ কি সুন্দর তরমুজ ধরে আছে, এটা হলুদ তরমুজ। আমি একটু নিচ থেকে দেখাই, আপনারা যদি দেখতে পান। দেখেন এখানে সবুজ তরমুজ ঝুলছে। অ্যাকচুয়ালি আসলে শ্রম যদি সঠিকভাবে দেওয়া যায় এবং পরিকল্পিতভাবে শ্রম দেওয়া যায়, তাহলে সেখান থেকে প্রফিট নিশ্চিত। এখানে শুধু মাছ চাষ হচ্ছে না, চাষ হচ্ছে তরমুজ। হ্যাঁ তুমি এদিকে নিয়ে আসবে, এদিকে একটু হলুদ তরমুজ। তো তুমি যে একদম জাল যে মাছ মারিছো, হ্যাঁ মাছ উঠছে, প্রচুর মাছ, মাছ আর মাছ এক খেও মাছে। এইদিক ফেরো, এইদিক ফেরো, তুমি এইদিক ফেরো। ও সামনে তো ছবি তুলবে না? ও আচ্ছা, হ্যাঁ এই মাছগুলো একটু সামনে দাও। না না দাও, দেখো মাছ আবার এদিক দাও, সামনের মাছগুলো দাও, সামনে দাও। মাছের ছবি তো মেন। হ্যাঁ বড় মাছটা খাবার আছে, মাছের খাবার আছে, নিয়ে আসা হয়েছে খাবার। হ্যাঁ এবার তুমি এদিকে এসো, এই মোবাইল একটু নিচে রেখে এদিক তাকান। আসলে যে কোনো ব্যবসা হোক, কৃষি হোক, যে কোনো কিছু পরিকল্পিতভাবে করতে পারলে সেখান থেকে প্রফিট নিশ্চিত। এখানে যেমন নিচে মাছ চাষ করা হচ্ছে, চারপাশে তরমুজ। এখন তরমুজের সিজন না, এই জন্য এই তরমুজগুলো একটু বেশি দামে বিক্রি হয়। মাছে প্রফিট না হলেও তরমুজ থেকে তার প্রফিট চলে আসবে। মাছে যদি আসল ওঠে তাহলে বাদবাকি তরমুজে সম্পূর্ণ প্রফিট আসবে, অথবা তরমুজে আসল আসবে, মাছে প্রফিট হবে, যে কোনো একটা সাইড থেকে প্রফিট হবে। আবার অনেকেই তরমুজ বাদে এখানে করলা চাষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই এটাই করলা চাষ করছে, কোনোটা আছে উশি চাষ করছে, ঝিঙ্গা চাষ করছে, আবার অনেকে পটল চাষ করছে। আসলে এই এলাকায় যেমন প্রচুর মাছের ঘের, তেমন প্রচুর সবজি চাষ। এই সবজিগুলো সরাসরি ঢাকাতে চলে যায় এবং তারা এটা ভালো দামে বিক্রি করতে পারে। এখন যে কোনো সবজির দামই তো অনেক হাই প্রাইস,
যার ফলে তারা অনেক ভালো দামে বিক্রি করতে পারে। মানে প্রচুর তরমুজ এখানে, আসলে আমি কতটা দেখাতে পারছি জানি না, তবে নিচেই আসলে মাচাতে প্রচুর তরমুজ আছে। এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে করলা, প্রচুর করলা ধরছে, নিচেই করলা ঝুলছে। আসলে ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি এটা আসলে বুঝতে পারছি না, তবে প্র্যাকটিক্যালি প্রচুর করলা রয়েছে। আপনারা দেখেন, এই দেখেন নিচে একই জায়গায় 8-9টা তরমুজ এক জায়গায় ধরে আছে। তো আসলে কৃষি যদি করা হয় এভাবে পরিকল্পিতভাবে করলেই সেখান থেকে সফলতা চলে আসে। সবাইকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কৃষি চাষ দেখাতে পেরে আমার ভালো লাগছে। আর সবার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।